তুমি ছাড়া যুক্তি করি বাতি জ্বলছে কিসে দুইটা তারে পয়েন্ট হলে জ্বলছে অনায়াসে অষ্ট ধাতু মিলন করি অগ্নি বিনা যুক্তি করিবা বাতি জ্বলছে কিসে দুইটা তারে জয়েন্ট হলে জলে অনায়াসে বলে তার ছিঁড়ে বাতি নিভে যায় সেটাই তোমার গুরুর নির্বিক যদি তোমার দুই নয়নে থাকে জমেরও সাধ্য নাই যে তোমার কাছে আসে পাগল নির্ভীক নিষ্ঠা যখন তুমি ইচ্ছা শক্তির উপরে হারাইয়া ফেলাও এলোমেলো হইয়া যায় পরম নির্দোষ হয় ওখানে পরমের কোনো দোষ আছে তাই তো অবাধান এই যে আগুন পানি বাতাস দেহটা বানাইছে না এই দেহের মধ্যে দুলা তোমার এই দেহের মধ্যে আমি থাকি এখন তোমার দিয়ে আর আমার দিয়ে দুটো কথা বলি তাতে মনে হয় আরেকটু ভালো লাগে আমি তোমার মধ্যেই থাকি কিন্তু যখন তুমি আমাকে রাখতে পারো না যখন তোমার দেহের মধ্যে তোমার মধ্যে যখন দুর্গন্ধ হয় পচে যায় আলো থাকে না অন্ধকার হয়ে যায় তখন আমি তোমার মধ্যে আর থাকতে পারি তখন আমি তোমাকে ছেড়ে চলে যাই যখন আমি চলে যাই তখন তুমি দুলাল পড়ে থাকবে তখন ভাই কাঁদবে মাও কাঁদবে বোন কাঁদবে তোমার স্ত্রী আসা কাঁদবে এখন আমি যা জিজ্ঞাসা করি যে কেন বাবা তোমরা কাঁদছো কেন তো তোমার স্ত্রী যদি আমাকে ভালো চিনে যেমন তুমি আমাকে বাজান বলে ডাকছো তোমার স্ত্রী আমাকে চিনে তাহলে দৌড়ে আসা বাজান বলে গলা চাপা ধরে কেউ বাজান তোমার ব্যাটা আর আজকে নাই তোমার ব্যাটা আজকে নাই কিন্তু তোমাকে ওখানে শুয়ে রাখা আছে তুমি দুলাল ওখানে আসো তো নাকি আবার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মানুষ জিজ্ঞেস করছে ওইটা কাকে নিয়ে যাচ্ছে কই দুলালের লাশ তাই বলে দুলালের লাশ তাহলে দুলালকে দুলাল এই দুলালকে যতক্ষণ তুমি আপন করতে না পারছিস এতক্ষণ তোমার এই পচা দেহের কোনো দাম নাই কোনো মূল্য নাই তাই কবরে রেখে আসার পরে তোমার এই দেহটা যখন কবরে রেখে আসে আমি 40 কদম দূরে বসে থাকি রে মরণের আগে এবং পরে একটা দলিল এখন 130 টাকা দাম কিনা পড়ে দেখি আমি 40 ধাপ দূরে থাকি তাকে ছায়া দেখি আমি তোর মধ্যে ছিলাম আমি তোকে কত সংকেত দিলাম কত জ্ঞান দিলাম তুই আমাকে দূরে রাখিস না আজকে তুই আমাকে রাখতে পারলু না তোর আজকে কি দুর্দশা যখন পচে যাবে পচপা লাগবে তখনও আমি বসে কাঁদি রে পাগলা তখনও কাঁদি যখন গলে যাবে তখনও কাঁদি আমি কত চেষ্টা করেছিলাম তোর ভিতরে থাকার জন্য তুই আমাকে রাখতে পারিস 40 দিন যখন চলে যায় 40 দিন যখন চলে যায় তখন আমি ওখান থেকে চলে যাই আর এক নতুন খাঁচায় আমি ওই খাঁচাতে আর থাকতে পারি না কিন্তু যারা আগুনের কর্ম করেছে যারা পানির কর্ম করেছে যারা বাতাসের কর্ম করেছে যারা মাটির কর্ম করেছে তারা দেহটাকে যেমন সোনা পোড়ায় না পোড়ায় যত পোড়ায় তত রং বাড়তে বাড়তে যখন চকচকা হয়ে যায় তখন ওদের দেয় কি
একটু সোহাগা। যখন সোহাগা দেয় তখন সোনাটা দাঁড়ায় থাকে না, লড়তে লাগে, তখন এক জায়গায় তখন গুরুর সোন দিয়া চাপা ধরে। কে? ওই দোকানদার সোনার সোন দিয়া যখন চাপা ধরে তখন আর লড়তে পারে না। যেমন লড়তে পারে না ওই মতো দুলাল এই জীবাত্মার পরমাত্মা যদি একসঙ্গে পরমাত্মার কাছে জীব যদি ধরা দেয় আর ধরা পড়ে যায়, এই কর্মের বলে তার দেহ অমর হয়ে যায়। তার দেহ 40 বছর পরেও তার দেহ যেমন রাখছে তেমনই থাকে। তার দেহে রক্ত থাকে, তার দেহে মাংস জিন্দা থাকে, আর তার কোমরে বাতি জ্বলে। কিন্তু তোর মতো দুলাল আমার মতো আইনুলের কোমরে জ্বলে না। আমি তো পারলাম না করতে জগতের সমাধান। আজকে পরমের ভূমিকায় যে কত অপরাধ করলাম আমি, মাফ করো সুবহান। আমি তো সেই যোগ্য নই ওবা। তাই তো বলেছে লালন সাহেব, যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি আল্লাহ হন। এটা কেন কোরআনের নিরাকার দেখা হয়নি? নিরাকার আমরা এটাকে কি বলি? আল্লাহর কোনো আকার নেই তো বলি নাকি? আমি খুশি হইলাম, তাও ভালো। নীর মানে পানি, আর নীর মানে হয় পাখির বাসা। এখন নীর বলে না, নীর বলে, নীরই বলে। নীর মানে পানি, আর কার মানে নীর আকা। আকার মানে একটা কিছু আছে, তাহলে আকার আছে। এবার আইসো, পানিটা যদি একটা লাল গ্লাসে তোলেন তাহলে লাল দেখাবে, কালো গ্লাসে তুললে কালো দেখাবে, সাদাই তুললে সাদা দেখাবে। যে পাত্রে পানি তুলবেন সে আকার দেখাবে। ঠিক দেখে দেয় জগতে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মিল নাই। তাই তো কোরআন নিরাকার এই কথাটি বলেছে প্রাণের ভাই। আমরা না বুঝিয়া আবল তাবল অনেক কিছু করে যাই। আমরা যে কত মিথ্যার ধোকায় পড়ে আছি আমি চিন্তা করি। পালা গান গাইতে যাই এখন বাচ্চা কাচ্চার সঙ্গে, ওই যে কইল না আমার আজকে বিসি বার করবে, পরমের বিসি বার করবে, ফুটবল ফুটবল বার করবো, আমার বিসি বার কর। সত্তর ভাই তুমি জানো ওই মকসেদ আলী, ওই জাহানারা, এই তোমার বাপ বৈতুল, ওই নূর মোহাম্মদ, আন্দার কোটার মফিজ, তসিফ, আন্দার কোটার তসিফ। তোমার চাচার নামটা কি যেন? মকবুল। ওইদিকে যান। নূর মোহাম্মদ ওইদিকে যান। মনোয়ারা ওইদিকে যান। কবরী ওইদিকে যান। মানিরানি ওইদিকে যান। ইসমাইল ফকির ওইদিকে যান। ভবেশ ওইদিকে যান। লতিফ। এই যে আমার নৌকা না, যে পুরাতন শিল্পীগুলা, এরা আমার বিসি বার করতে 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 আমার বিসি ভুলে গেছে। এখন তুমি আর আমার কি বিসি বার করবা? যখন আমার 14 বছর বয়স তখন উম্মত আলীর সঙ্গে দিনাজপুরে গান গাইছি 22 দিন ধরে জুয়া পালা থেকে। তুমি আমার বিসি আর কই পাবা? বিসি তো আমরা ঘুরে বেড়াই আগে, তো বিসি বার করে পারবো না ভাই। এখন দুঃখ লাগে। সোলবলের সঙ্গে গান হয়, গান গেয়ে আত্মা জুড়াই না। আজকে যে তোরে পাইয়া মনের ভাবরটা কিছু বলছো, কারণ গান গাইতে গিয়ে পালা গান গাইতে গিয়ে যদি চোখের পানি না ধরে ওইটা পালা গান মনে হয় না, ওইটা হয় শুধু ঝগড়া। তো আজকে ভালো লাগছে গান। তো বাপরে কি বেশি বার করবো? আমার তো আর বেশি নাই। তাই আরো কিছু বলতে চাই। এই যে তার ছিঁড়ে গেলে আর বাকি জ্বলবে না, তাই তোর সাথে আমার যে তার, এই তার যেন ছিঁড়ে না, এই তার যেন ছিঁড়ে নাই। তার যদি ছিঁড়ে তাহলে তুই যত পারি নৌকা কেন না, হ্যাঁ তুই ডুবে দিবি। নৌকা থাকবে না। এই প্রত্যেকটি কথাই কথায় একটা করে পথ যদি গাইতে লেগে তো বহু সময় দরকার। তাই বলেছেন, কে বলেছেন? হালিম সাহেব বলেছেন একটা গানের মধ্যে, নাম নিয়ে যে বসে থাকে পার ঘাটাতে যাইয়া ভাঙ্গা তরি তার চলে উজাইয়া। নাম নিয়ে যে বসে থাকে ভাঙ্গা শীর্ণ হলেও সে উজাইয়া চলে।
নাম নিয়ে পাগলের বেশে, ওই নাম জানতে পারলে পাথরে ভাসে। ইসলাম ধর্মে পাথর ভাষা দেখা যায়নি, সনাতন ধর্মের রামায়ণে দেখুন পাথর পানিতে ভাসছে আর পুল তৈরি করছে, সে পুলের উপর দিয়া রাম সৈন্যদেরকে লইয়া যায় রাবণকে ধ্বংস করেছে। তাই নাম নিয়ে পাগলের বেশে, ওই নাম জানতে পারলে পাথরে ভাসে। কত সোনা হয়ে ডুবিতেছে ওই পারের ভাবনা জানিয়া, ওই ভাঙ্গা তরি তোর চলবে চলবে অকুল নদীর ঘূর্ণি পাখি, ভয় কিরে তোর ঘোলার বাঁকে রে, অকুল নদীর ঘূর্ণি রে পাখে, ভয় করিস না ওই ঘোলার বাঁকে। গুরু নাম যদি তোর স্মরণ থাকে, তোর নিবে জাগায়া, ও তোর ভাঙ্গা তরি চলবে রুজাইয়া। ভাঙ্গা হলো ডুববে না কোনোদিন ডুববে না। যদি ডুবতো তাহলে দেখুন তো পাগল বয়স করিনি কারো বাড়িতে ভাত চালেও দিত না। হ্যাঁ, কে বলেছে বাবা গুরুর গোয়া মারা যায়? হ্যাঁ, কারবার নাম করলেন বাবা? অসীম ভাই বলেছে, অসীম ভাই বলেছে যে গুরুর গোয়া মারাও যায়। বাহ, কথাটা ভালো, তোমার এই কথাটা ভালো, সত্যি কথা। গুরুর গোয়া মারা যায় কেমন করে জানেন? কেমন করে তুমি খালি শোনো। তাই এই গানটা শেষ করে মনে হয়, অকুল নদীর ঘূর্ণি পাখে, ভয় করিস না ঘোলার বাঁকে, অত গুরুর নাম স্মরণ থাকলে তরি নিবে জাগাইয়া। ভাঙ্গা তরি হলেও চলবে বুঝাইয়া। আজকে গুরুর বাড়ি পাগল আয়েস করলে ছায়া খাইলে খাইতে পারবে না, পারবে কিন্তু কারো কাছে পারেন না। তোর পাহাড়ে আল্লাহ যাইয়া মশার কাছে গোস্ত খাবার চাই। কোরআন আল্লাহ বলছে, মশা আমি একটু মানুষের মাংস খাবার বড় শখ হয়, আমাকে একটু খাওয়ারে মশা, তাহলে তোর সঙ্গে দেখা করে কথা বলবো। এই না ভালো করছে না মশা, চিন্তা করলো এত দুনিয়ায় আমার ভক্ত থাকতে আমি গোস্ত পাবো না। প্লেট আর চাকুনিয়া হইলেন রওয়ানা। কৌতর থেকে 40 কোষ দূরে কেমন শহর পর্যন্ত গেল, যার কাছে যাই কেউ আগে এক টুকরা মাংস নাই দিল। ফিরে আসতেছে দুঃখ লইয়া, আল্লাহকে মাংস খাওয়ানো হলো না। রাস্তায় দেখে এক পাগল মাটির খোঁটা মারছে, করি বর্ণনা। মাটির খোঁটা মারছে আর করছে, আল্লাহ রে তোর গোয়াত খোঁটা মারবো, আল্লাহ রে তোর গোয়াত খোঁটা মারবো, আল্লাহ রে তোর বউ সেটা করবো, আল্লাহ রে তোর গুষ্টি সেটা করবো। আল্লাহ আজ এতদিন ধরে অনহারাইছে, তোর চোখত পড়ে না, কেন তুই আমাকে খাবার দিচ্ছ না? আল্লাহ জানাচ্ছে। মূসা বলছে, হে এ পাগল, আমার আল্লাহ পাক পবিত্র, তাকে গালান চলে না। কয় আল্লাহ পাক তুই জানলু কি করে, আমাকে একটু বল না। আল্লাহ একটু মানুষের মাংস খাবার চাইছে, তোর জুটল না, আর তুই করছো আমার আল্লাহ পাক তুই জানলু কি করে, আমি ব্যাপার বুঝলাম না। মূসা চিন্তা করতে কৌতুরা হলো আমার সঙ্গে কথা, পাগল জানলো কি করিয়া। হতভম্ব হইয়া মূসা আছে দাঁড়াইয়া। মূসার হাতের পেনের সাথী টান দিয়া নিল তখন জাগার মাংস কাইটা আফসোস করেছিল। আমি যে 17 জাগার মাংস কাইটা দিব, আল্লাহ আমার না কলজা ফেলসা খাবার চাই নিছে। টান দিয়া বুক সিরিয়া কলজা কাটিয়া ছেলেদের উপর দিয়া বলছে, মশা যাও রে সরিয়া। সনাতন ধর্মে হনুমান বুক সিরা প্রভুর ছবি দেখাই আছে। পাগল বয়স করুনি বুক সিরিয়া তার কলজা কাইটা দিচ্ছে।
মানুষের মধ্যে কিন্তু মিল আছে যদি সঠিক খোঁজা যায়। আর আবল তাবল বইটা গেলে জাতি হিংসা হয়, হয় না? আমরা না জানা জাতি হিংসা করি, কিন্তু না, খুঁজতে গেলে জায়গা মতো ঠিক সে বসে আছে। মাংস লইয়া কুষা তখন কৌতুরেতে গেল, সত্তর পর্দার মার খাইতে আল্লাহ কথা বলতে লাগলো, মুসারে তোর শরীরে মাংস ছিল না রে, তোর শরীরে কি এক টুকরা মাংস ছিল না? কেমন করে তোর মধ্যে থাকবই আমি করি বলবো না, তোর সঙ্গে যে দেখা করবো কেমন যে করিয়া, তোর মন যে আমার দিকে নাই একটুও লাগিয়া, ওই পাগল আমার উষ্টি গুষ্টি ব্যাপার তু লাগে নাই, আমার গোয়া ফুটে আমার খুদা রোজালাই, কুমহম বুকমুম কুমিয়ম আহম লায়ন জিউম, যে আমাকে পেতে চাই 200 কানা করতে হয়, যে আমাকে পেতে চাই মুখ বোমা করতে হয়, যে আমাকে পেতে চাই হাত পাও লীলা করতে হয়, তখন গা তার দায়িত্ব আমার কাছে আসে, নইলে আলিবার নয়। বিলাল লাঠিরও মুখ দেখবে, বেটা বিটিরও মুখ দেখবে, ওই 14 গোষ্ঠীর মুখও দেখবে, আল্লাহরও মুখ দেখবে। আল্লাহ বোকা সাজিছে, বরং বোকা সাজিছে, দায়ত থেকেছে তোর যাই বাইর যা ঘর জামাই থাকছে। সবই খাবি। খুব ভালো গেছি, এইভাবে কইতে থাকবো, তাহলে এইভাবে যদি না কোস তাহলে তো করমের কিছু বাড়াবে না। দোষ তোর নাই, কিন্তু দোষ এক জায়গায় আমার বুড়া মানুষ পেয়ে বসবে, ঠিক আছে বাবা, আল্লাহ তো তৌফিক দিক। আজকে যে জীবের ভূমিকা নিয়ে তুই এইভাবে কথা বলতে পারিস, বাবা আমি খুশি হয়েছি। তো বাবা ওই তারের সাথে তার মিলাইয়া থাকিস, তবেই কাজ হবে, নইলে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। জ্ঞানটাকে ঠিক রাখিস, জ্ঞানটাকে ঠিক রাখিস। ভক্তির বইটা শক্তির বলে, ঝান্টা লাগাস তোর এই প্রেম মস্তুলে, চলবে তরি হেলে ঢুলে, তখন জ্ঞান পবনের পাল দিয়া আর ডুববে না। আগে প্রেম করতে শিখিস, তার সঙ্গে পরমের সঙ্গে পরমাত্মার সঙ্গে প্রেম করতে শিখিস, হায়ানকে মারতে শিখিস। কি করে? কোরআনে লেখেনি সূরা আরাফ 31 আয়াত, 3 রুকুতে দেখবেন, যতবার সালাত আদায় করবেন ততবার পোশাক পরিধান করুন, পান করুন, আহার করুন। কিন্তু এখন আবার যে তর্জমাগুলো নামছে এগুলো কিন্তু জোড়া লাগাছে, পানাহার করো একবারে। আর 17 দিন চিস্তির তর্জমা কোরআন দর্শনের মধ্যে উনি লিখলেন, পান করো, আহার করো, অপচয় করিও না, অপচয়কারী আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে তোমার একটা বাচ্চা নিতে তোমার 1 বিন্দুর দরকার, আর তুমি ভারত করে নিয়ে যে দোকান মেলাছেন, এটাকে দিবে কি ভাবছেন? এটাকে দিবে? এই, এটা তোমার জ্ঞান নাই, তুমি জানো না যে ওইটা আমার অপচয় হচ্ছে? এই জ্ঞানটা তোমার মধ্যে দিয়ে দিছে, জ্ঞানের অস্ত্র কে দিছে? পরম তোমাকে ওটা ভিন্ন ভাবে দিয়ে দিছে খাটানোর জন্য, কিন্তু সেইটা মোর্চা ধরে যাচ্ছে, তুমি খাটাচ্ছেন ইচ্ছা শক্তি। জ্ঞানের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি ইচ্ছা শক্তি খাটাচ্ছ। তুমি মানুষ কোন জায়গায়? এইটা করো না, এগুলা করলে হবে না, একটা করলে হবে না। হবে কি? হবে না। তবে যাক, এতক্ষণ ধরে জীবের ভূমিকা নিয়ে উনি কথা বলছে, আমি পরমের ভূমিকা নিয়ে যতটুকু পারলাম ওকে করলাম। কিন্তু ওনার কাছে আমি একটা জিনিস এবারে জানবার আমার বিষয়, আপনারা কুলবিল মুমিন আরশে আল্লাহ, এই মুমিনের কালবে আল্লাহ, তা বলে ভাষা দুইটা, কমিনের কালবে কি আল্লাহ লিখছে? না না। তা বলেন তো, মুমিন কি সবাই হইতে পারে? শুধু মুমিন হইল
শুধু মুমিন হইলেও কেউ পরমের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, হতে হবে মুত্তাকিন। মুমিন ছেড়ে হলে মুত্তাকিন। কালবের আয়না খুলবে সেই দিন, গুরুর ছবি দেখবে সেই দিন। বলছে রশিদ ভাবিয়া কালেবের চাবি খুলো ভক্তি লাগাইয়া, ও মন করে কই কালেবের চাবি খুলো ভক্তি লাগাইয়া। তাই যেই দিন তোমার কালবের আয়না খুলবে সেই দিন তুমি চলে যাবে, কোথায় যাবে? জানা শোনার জন্য কোথায় যাবে? আরাফাতে। আরাফা শব্দের অর্থ জানা শোনা। আরাফা শব্দের অর্থ জানা শোনা, আর সেটা একটা মাঠ, সেখানে শুধু জানা শোনা হয়, অন্য কিছু হয় না। সেইটাই হলো একমাত্র মুর্শিদের দরবার, গুরুর দরবার, গুরুর আঙ্গিনা যাকে বলা হয়, সেইটা হয় আরাফাতের মাঠ। ওই আরাফাতের মাঠে গেলে জানা শোনা হয়। এই জানা শোনা করতে করতে রে যদি গুরুর দয়া হয়, তবে গুরু তোর ভিতরে বট্ট থাকবে রে। সেই দিন থেকে আর তোর কোনো জঞ্জাত না। তাই তোমার মতোই একজন ছেলে পীর সাহেবের দরবারে 100 টাকা লইয়া যাইয়া আগে দান করে, পীরের হাতে 100 টাকা আগে দিচ্ছে, দিয়ে বলছে হুজুর আর ভক্তরা কি দিবে না দিবে আমি জানি না, তবে আমার দায়িত্ব আমি পালন করলাম। বেশ ভালো। অনুষ্ঠান পার হয়ে গেছে, বিদায়ের সময় ওই 100 টাকা পীর সাহেব নিয়ে যায় ওই ভক্তের হাতে দিয়ে বলছে বাবা রে তোর এই টাকাটার কথা ওই যে দিলু আমি ওই যে রাখলাম তলে, স্মরণও নেই খরচও হয়নি। হুজুর আমার টাকা খরচ হলো না, তার মানে কয় বাবা সব টাকা তো পরমের দরবারে লাগে না, সব টাকা তো লাগে না। এখন কি হচ্ছে আমি তো জানি না বাবু। টাকাটা হাতে লইয়া ছেলে বাজারে যাইয়া দেখে কানা ফকির বসে আছে ভিক্ষার লাগিয়া। চিন্তা করছে কানা ফকির দিব, দিয়া চলে যাবো, দেখি আমার টাকা কাজে লাগে কিনা। কানা ফকির দিয়া পরের দিন আমার বাজার করবে আসছে, বসেন বসেন বসেন। বাজার করবার আইসা যদি দেখে ওই কানা ফকির আর এক কানার সাথে গল্প করছে, কয় ভাই কালকে কপালটা ভালোই ছিল, এমন একজন নেটকার বান্দা আলো আমাকে 100 টাকা দিল, আজকে গোটা দিন যাচ্ছে আর কিছু হয় নাই। তো ওই কানা আমার জিজ্ঞাসা তাহলে 100 টাকা কি করছো ভাই, কালকেই তো পাইছো 100 টাকা কি করছো? কয় ভাই রে 100 টাকা দিয়া অনেক দিন থেকে একটু মদ খাইছিলাম না, বহুদিন আগে খাইছি, তারপর আর খাইনি, পয়সার অভাবে খাওয়া হয়নি, তা আজকে একটু মদ খাইছিলাম। টাকা বৈধ না বৈধ? তারপরে কয় টাকা খাইছিল? কই খাইছি 30 টাকা। আরো তো তাকে 70 টাকা, কি করছো? ওই ভাই অনেক দিন থেকে আমার বাড়িয়ালি মারা গেছে, তো আমার বাড়িয়ালি মারা যাওয়ার থেকে আমি অন্য কোনো দিকে যাইতে পারিনি, তবে কালকে ওই টাকাটা পায় একটু সাইডে গেছিলাম, মানে বেশটা করতে গেছে। টাকা সঠিক আছে না ঠিক? কয় আরো 30 টাকা থাকে, আরো 20 টাকা থাকে, ওই 20 টাকা কি করছো? কয় ভাই অনেক দিন থেকে ছবি দেখিনি, তাই একটু হলে যায় কালকে আনন্দ করে ছবি দেখছি, ওর কিন্তু চোখ নেই, ওর কিন্তু চোখ নেই, আনন্দ আছে ছবি দেখা, তাই সকল অর্থ সম্পদ গুরুর দরবারে পৌঁছে না। হালাল রোজগারের রুজি যদি গুরুর দরবারে যায় সেটা দখল হয়, নইলে হবে না। হালাল রুজি করতে হলে হালাল কেমন করে হয়? গুরুর সুরাত বিহীন যদি কোনো কামাই হয় সেই কামাই অবৈধ হইয়া যায়। গুরুর নাম ছাড়া, গুরুর সুরাত ছাড়া যদি কোনো অর্থ উপার্জন করে ওই অর্থ বিফলে যাবে বলিয়ে সংসারে। তাই দুলাল এই পর্যন্ত শান্ত করে যায়, একটা গান শর্ট করে গাইয়া আমি বসে যাই। বলো তুমি এ যাবৎ পর্যন্ত যত ইনকাম করেছো, গুরুর যে দরবারে যাও তুমি কোন কামাই নিয়ে গেছো, কোন সুরাত দিয়া কামাই করে
গুরুর দরবারে গিয়াছো আর কোন সুরাত দিয়া কামাই কইরা দালান বাড়ি করেছো, কোন সুরাতে কামাই কইরা আজকে রাস্তায় চলতিছ, কোন সুরাতের কামাই দিয়া তোমার দেহ চালাচ্ছ, একটু ভালো করে সবে শুনতে দিন। আমার মন ভোলানো পাখি রে, আমার প্রাণ কাঁদানো পাখি রে, তুই ডাকলি রে প্রাণ দিলি দাঁড়ি, ওরে তুই ডাকলি রে প্রাণ দিলি দাঁড়ি। ওরে আমার মন ভোলানো পাখি রে, আমার প্রাণ ভোলানো পাখি রে, ওরে ডাকলি রে প্রাণ দিলি দাঁড়ি।
জম বলে যায় পাইলা কত সুখ করে তাকিয়ে কান আমার মন ভোলানো পাখি রে আমার প্রাণ ভোলানো পাখি রে ও বলে পাখিরে তোর এমন কঠিন দিয়া জয় গুরু জয় গুরু